পরামর্শে বসে চারজনে মিলে বুদ্ধি করে কেমনে আমরা আমাদের খেদমতটাকে জারি রাখতে পারি। খেদমত জারি রাখার পদ্ধতি হলো আমরা চারজনের ভেতর থেকে প্রতিদিন একজন বাজারে যাব, 3 জন লিখবে আর একজন বাজারে যাবে কুলিগিরি করবে। একজনে ইনকাম করবে, সে টাকা 4 জনে খাবে ডেলি, একজনে কাজ করবে পালাক্রমে। আমরা 4 জনের শনিবারে একজন, রবিবারে একজন, সোমবারে একজন, মঙ্গলবারে একজন, আবার শনিবারে যিনি গেছে বুধবারে সে যাবে। 3 দিন পর পর পালা বদল করে আমরা কাজ করব। তাও নবীর হাদিস লেখার এই খেদমতকে বন্ধ করা যাবে না। এটা লিখতে হবে একজন কুলি হয়ে কাজ করব আর 3 জনে খেদমত আঞ্জাম দিব। ঠিক আছে, তাহলে আগামীকালকে কে যাইব? সন্ধ্যা রাতে 4 মুহাদ্দিস মিলা নিজেদের নাম কাগজের ভেতরে লেখা লটারি দিল, কোরা ডালছে, লটারি দিছে। এই চোখ বন্ধ করে একজনের নাম ওঠা, 4 দিন তুই উঠাবি যার নাম আগে উঠব। সে প্রথম দিন বাজারে যাবে, পরের দিন 3 জনের নাম লেখা কোরা ডালবো। 3 জনের ভেতর থেকে যার নাম উঠবে সে বাজারে যাবে, পরের দিন 2 কাগজে লেখা চোখ বান্ধা কোরা দিব। 2 কাগজের ভেতর থেকে হাতায়া হোতায়া যার নাম উঠাইব সে বাজারে যাইব। এরপরে ধারাবাহিকতা আল্লাহর পক্ষ থেকে চলতে থাকবো। আমরা নিজেরা চয়ন করব না, চোখ বন্ধ করে নাম তুলব আর আল্লাহর ফয়সালা মাফিক আমরা বাজারে কাজ করতে যাব। তো প্রথম দিন যখন লটারি দিছে, 4 মুহাম্মাদের নাম লেখা লটারি দিছে, বাবার নাম সহ 4টা নাম কাগজের টুকরা ফেলে লটারি দিয়ে যখন চক্ষু বন্ধ করে একজন রে কাগজ তুলতে বলেছে, একটা কাগজ তুলেছে। এবার চোখ খুলে কাগজ খুলে দেখতেছি পয়লা দিনের কাম কার জিম্মায় পড়ল। কাগজ খুলে দেখি 4 জনের নাম মুহাম্মদ, কিন্তু যার নাম প্রথমবারে উঠছে তার বাবার নাম নাসির, মুহাম্মদ বিন নাসির রহমাতুল্লাহি আলাইহি। উনার নাম লটারিতে উঠছে। বাস আজকের লটারি হয়েছে, কালকের কাম নির্ধারণ হয়েছে। একজন কাজ করবে, বাকি 3 জন আমরা এখন এখানে লেখালেখির কাজ জারি রাখব। লটারির পরে সবাই শুয়ে পড়েছে, সবার ঘুম ধরছে, কিন্তু মুহাম্মদ বিন নাসিরের ঘুম ধরে না। কারণ তার মাথায় এবার 3 জনের খাবারের জিম্মাদারি আইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, দিল পাথরের চাইতে শক্ত তোমার, চোখে পানি আসে না, কান্না আসতেছে না, তো কান্নার ভান করো, মুখ বাঁকা করো। কান্নার ভান করলেও আল্লাহ তাআলা দোয়ার ভেতরে এই লৌকিকতাকে মঞ্জুর রেখেছেন। নিঃশর্ত একটা ইবাদত। আল্লাহর রাসূল বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই স্বতন্ত্র একটা ইবাদত। বান্দা বেশি বেশি দোয়া করবে, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বেশি বেশি চাইবে, এটা আল্লাহ তাআলার পছন্দ। যে বান্দা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তার সকল প্রয়োজন
সকল দরখাস্ত আল্লাহর কাছে পেশ করবে। দোয়ার মাধ্যমে কি চাইবে? সব চাইবে। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার যদি জুতার ফিতাও দরকার হয়, জুতার ফিতা ছিঁড়ে গেছে, তো তোমার জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে চাও। বলো, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার জুতার ফিতা দেন। জুতার ফিতাই যদি আল্লাহর কাছে চাইতে হয়, তাহলে বাকি যা আছে এগুলো কার কাছে চাইবে? জুতার ফিতা, এটার জন্য রবের দ্বারস্থ হও। মনে মনে ভাবতে পারেন, হুজুর পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, জুতা আল্লাহর কাছে চামু কেন? জুতার ফিতা আল্লাহর কাছে চামু কেন? পকেটে টাকা নিয়ে দোকানে গেলে জুতা কিনে আনতে পারি। হযরত থানবী বলেন, জুতার ফিতাটাও আল্লাহর কাছে এজন্যই চাইবা। ফিতা লাগাইলেই জুতা তুমি পরতে পারবে না। জুতাটা পায়ে যে তুমি পরবা, এর জন্য তোমার আগে পা লাগবে। জুতা পরার উপযুক্ত কদম লাগবে। তোমাকে জুতা পরার উপযুক্ত কদম দাতা আল্লাহ। তিনি যদি চান যে কোনো মুহূর্তে একজনকে অচল করে দিয়ে জুতা পরার ক্ষমতা তার থেকে ছিনায় নিতে পারেন। এখন পা আছে, সন্ধ্যাবেলায় পা কেড়ে নিতে পারেন। বহু মানুষ আছে ঘর থেকে পা নিয়ে বেরোইছে, বাড়িতে আসছে পা ছাড়া, তার পা কাটা পড়ে গেছে। বহু মানুষ আছে সকালবেলায় হাঁটছে, সন্ধ্যাবেলায় প্যারালাইসিসের রোগী হয়ে বিছানায় পড়ে গেছে। তোমার টাকা আছে আর জুতা কেনার ক্ষমতা আছে, এজন্যই তুমি বড়াই করে আল্লাহর কাছে চাওয়া ছাড়া টাকার উপরে ভরসা করো না। কারণ তুমি জুতা কিনে পরবে, যে পায়ে লাগাবে, এই পাটা কার দান? এই পাটা দেন তিনি, নেন তিনি। সুতরাং তোমার জুতার ফিতা যেটা, এটাও তুমি আল্লাহর কাছে চাও। তোমার যা লাগবে সব চাও, কারণ সবার কাছে সব থাকে না, আল্লাহর কাছে সব আছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সব আছে, মানুষের কাছে সব নাই। সব আছে যার কাছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে সব আছে। কিছু জিনিস আছে আমার কাছে আছে, আপনার কাছে নাই। কিছু জিনিস আছে আপনার কাছে আছে, আমার কাছে নাই। কিন্তু সব যার কাছে আছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যা কিছু আছে আসমান ও জমিনের মাঝে, সব যার, সবকিছু যার, তিনি আল্লাহ। আল্লাহর কাছে সব আছে। আল্লাহর কাছে যা আছে এর পরিমাণটা কেমন? আমাদের কাছে যা আছে তার পরিমাণ কম। কারোর কাছে একটাই আছে। অনেক সময় বলবে, ভাই তোর টুপিটা আমার পছন্দ, এটা আমার দিক না, একটাই টুপি আর নাই টুপি।
তোমার জামাটা আমাকে দাও, বলবেন না একটা জামাই ভালো, আমার আর ভালো জামা নাই, এটা দেওয়া যাইব না, অন্য কিছু চাও। কিন্তু আল্লাহর কাছে কোনো জিনিস একটা না। আল্লাহ পাকের কাছে খাজানা কম না, আমাদের কাছে থাকার পরেও আমরা দিতে পারি না। ভিক্ষুক চাইছে 10টা টাকা দেন, দেওয়ার মনও আছে, কিন্তু 1000 টাকার নোট ভাঙটি নাই। দেওয়ার মন আছে, কিন্তু টাকাও আছে, কিন্তু দেওয়ার পরিবেশ নেই। অথবা টাকা আছে কাছে নাই, দূরে আছে কাছে নাই। বাসার থেকে বের হয়েছি, পরিচিত ভিক্ষুক হে আমারে চিনে দেখে দৌড়াইছে, এসে কয় হুজুর 500 টাকা দেন। সে চাইলে আমি তারে দিই, তো আমার চিনে তো এসে কয় টাকা দেন। তাই বললাম আছে কিন্তু সাথে নাই। যদি নিতে হয় তাহলে এই জায়গায় না, আমার সাথে আমার মাদ্রাসা পর্যন্ত গেলে পাইবা। আছে কিন্তু সাথে নাই, আমার সাথে অমুক জায়গায় চলো। কেউ বলবে আছে কিন্তু ভাঙটি নাই। অনেক সময় দোকানে ভিক্ষুক আইলে চাইলে কয় ভাঙটি নাই, যাও। অনেক দিছি, আজকে যা বাজেট ছিল দেওয়া শেষ, আর বাজেট নাই। চাইছে দিতে 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 বাজেট ফুরায় গেছে। এবার 20 জনরে দেওয়ার বাজেট, 21 নাম্বারে কেউ আসছে, তো তার বাজেট নেই। আল্লাহ পাকের দেওয়াটা এমন বাজেটওয়ালা দেওয়া না, বিগাইরি হিসাব। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক দিবেন। আমাদের বাজেট করার দরকার, আল্লাহর বাজেট করার দরকার নাই। কত দিবেন, একসাথে কত জনকে দিবেন। সারা পৃথিবীর সব মানুষ, সকল ইনস জিন সবাই মিলা যদি একসাথে আল্লাহর কাছে চায়, আর আল্লাহ তাআলা যদি একসাথে সবাইকে যা চায় তা দেয়, ইনস জিন সকল মাখলুকাত যদি আল্লাহর কাছে চায়, একসাথে যদি আল্লাহ তাআলা সকল মাখলুকাতের চাওয়া পূরণ করে দিয়ে দেয়, তাতেও আল্লাহ পাকের খাজানা এত বড়, আল্লাহর খাজানা এত বড়, সবাইরই একসাথে দিলেও আল্লাহর খাজানা থেকে এক চুল কমবেও না। ইমাম গাজালি বলেন, সাগর থেকে সুই দিয়া সাগরের ভেতরের 1 ফোঁটা পানি উঠাইলে যেমন হবে, আল্লাহ পাকের খাজানার থেকে সবাইকে দেওয়ার পরও আল্লাহর খাজানার অবস্থা তেমন। সব দেওয়ার পরেও এ খাজানার শেষ নাই, এ খাজানা বিশাল। সুতরাং যার খাজানা এত বড়, চাইতে তো হবে তার কাছেই। আমি যদি অসম্ভব কিছু চাই, তাও তিনি সেটা দিবেন। মেম্বারের কাছে যা কিছু চাইলেন, উনি বললেন এটা আমার কাম না, এটা চেয়ারম্যানের কাম। চেয়ারম্যানের কাছে চাইলেন, তিনি বলল এটা আমার ক্ষমতার বাইরে, এটা এমপি সাহেবের ক্ষমতা। প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইলেন,
সে বলল, আমি মন্ত্রী পরিষদের বুদ্ধি ছাড়া দিবার পারতেছি না, অক্ষম আমি। এরকম কোন বাইন্ডিংস, কোন অক্ষমতা দেওয়ার বেলায় যার নাই, তিনি সকল ক্ষেত্রে সকল কিছুতে সক্ষম। সেই সক্ষম মালিক হইলেন একজন, তিনি হইলেন আল্লাহ। দুনিয়ার সব মানুষ অক্ষম, দুনিয়ার সব দেশ অক্ষম, স্বয়ং সম্পূর্ণ নয়। দুনিয়ার সব মানুষ অক্ষম, সক্ষম স্বয়ং সম্পূর্ণ একজন, তিনি হলেন আল্লাহ তাআলা। সুতরাং অক্ষমের কাছে হাত পাতা যায়, যে অক্ষম তার কাছেও হাত পেতে বসে থাকার দরকার আছে? হাত পাতবা চাইবা তো চাও, যিনি সক্ষম তার কাছে চাও। সক্ষম কে? জোরে আওয়াজ করে সবাই বলেন, কে? আল্লাহ তাআলা সক্ষম। আর বান্দা হলো অক্ষম। আমি অক্ষম, আপনারা অক্ষম। সক্ষম না কেউ, অক্ষম। অক্ষমতা দিয়েই আমাদের জীবন ঘেরা, আমরা অক্ষম, সবাই অক্ষম। খালেদা জিয়াও অক্ষম, শেখ হাসিনাও অক্ষম, ডক্টর ইউনূস অক্ষম, মোদি অক্ষম, আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম, রাশিয়ার প্রেসিডেন্ট অক্ষম। সক্ষম একজন, তিনি জোরে বলেন। হাসিনা যদি সক্ষম হইত, তাহলে যা রান্না করছিল খাইতে পারত। যা রান্না হলো খেতে পারলো না, ছাত্ররা খেয়ে নিল, আর তিনি না খেয়ে উড়াল দিয়ে চলে গেল। যদি সক্ষম হতো তাহলে গণভবনে বসে থাকতো। অক্ষম, নিরুপায় হয়ে বের হয়ে গেল, অক্ষম। যদি এরপরেও সক্ষমতা দেখাইতো, আর যদি গণভবনে তখন বসে থাকতো, তাহলে হাসিনার দশা কি হতো? গণভবনের ইট দেখলে বোঝা যায়। গণভবনের চতুর্দিকের ডবল দেয়ালের ইট যেমন ছাত্র জনতা খুলে ফেলেছে, ওখানে গিয়ে ওরা হাসিনাকে পেললে তার গায়ের চামড়া খুলে নিয়ে আসতো, চামড়াটাই খুলে। কারণ সে সক্ষম না অক্ষম? সক্ষম না অক্ষম? অক্ষম। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। सरापा आजिज़ी होने, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা যা চাই তা হয় না, এ কারণে আল্লাহর কাছে আমাদের তৌফিক চাইতে হয়। আমরা আজিজ, আমরা অপারগ। এই অপারগতা একজনার নাই যিনি চাইলেই হয়। এই শান, এই মাকাম একজনার, আমরা ইচ্ছা করলে সেটা হয় না। আমরা চাই একরকম, হয় আর এক রকম, কারণ আমরা অক্ষম।
আল্লাহ পাকের শান, আল্লাহ পাক সক্ষম। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। একমাত্র সক্ষম মনিব মালিক একজন আছেন, তিনি যখন যা ইচ্ছে করেন, ইরাদা করেন, তিনি বলেন কুন, তো ফায়াকুন। তিনি ইচ্ছে করেন আর তিনি বলেন হও, তো হয়ে যায়। আকাশকে বললেন কুন, আকাশ হয়ে গেল। জমিনকে বললেন জমিন হও, জমিন হয়ে গেল। পাহাড়কে বললেন পর্বতমালা বসে যাও, পাহাড় বসে গেল। গ্রহ নক্ষত্র কোন বললেন শূন্যের উপরে কক্ষপথে ঘুরতে লাগলো। যেমন তিনি চাইলেন তেমন সে ঘুরল, তেমন সে চলল। এই যে সক্ষমতা, এটা একমাত্র একজনের শান। এই সক্ষমতার শান মহান আল্লাহর। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যদি বলেন হও, তাহলে সেটা হয়ে যায়। এই সক্ষমতা শুধুই মাত্র আল্লাহর। আর আমি চাই একরকম, হয় আর এক রকম। আজজি, অপারকতা। আমার শান বান্দা হওয়ার কারণে বান্দা তো অপারক হবে, বান্দা তো অক্ষম হবে। সক্ষম হলেন আল্লাহ। এ কারণে আল্লাহর চাওয়া হলো আমি সক্ষম, তুই যা চাস সব দিতে আমি সক্ষম। সুতরাং তোর যা লাগবে সব চাবি আমার কাছে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ। যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা। যা লাগবে সব আল্লাহর কাছে চাইতে হবে। ছেলে দরকার, মাজারে না, কবরে না। মেয়ে দরকার, পীরের দরগায় না। ক্ষমতা দরকার, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ দিলে ক্ষমতায় থাকতে পারবো, আল্লাহ রাখলে থাকতে পারবো। আল্লাহ যাকে দিবে সে ক্ষমতা পাবে, রাজত্ব পাবে। টাকা লাগবে তো আল্লাহর কাছে চাও। তোমার টাকা, তোমার রিজক আল্লাহ দান করবেন। দাতা হইলেন তিনি, তার কাছ থেকে নিবেন। এমনকি তোমার বেঁচে থাকার দরকার, আল্লাহর কাছে চাও। হায়াত দরকার, তো হায়াতের মালিক কে? আল্লাহর কাছে হায়াত চাও। এমনকি আল্লাহ পাক মৃতকে জীবিত করেন। তোমার যদি মরারে জীবিত করতে মনে চায় তাও আল্লাহকে বলো। তো একজন আছেন তিনি মৃতকে জীবিত করেন, তিনি কে? মরারে জীবিত করে ফেলবেন। সাহাবী যুদ্ধের ময়দানে যাইতেছেন। সাহাবীর একমাত্র যুদ্ধে যাওয়ার সামান সওয়ারি একটা দুর্বল ঘোড়া, দুর্বল একটা গাধার পিঠে সওয়ার হয়ে সাহাবী যুদ্ধে যাইতেছে। দুর্বল গাধার পিঠে সওয়ার হয়ে শত শত মাইল দূরে যুদ্ধে যাইতেছে। রাস্তা চলতেছে, দুর্বল গাধার পা গর্তের ভেতরে পইড়া গেছে। গরমের মধ্যে মরুভূমিতে এটা চলতে পারে না। গরমে এটা প্রেসার উঠছে, স্ট্রোক করছে, মরে গেছে। গাধা মরে গেছে। সাহাবী আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তো জীবিতকে মরণ দান করনে ওয়ালা আর মৃতকে জীবিত করনে ওয়ালা। তুমি আমার এমন মালিক
যে মালিক জীবিতরে মারো মরা তোমার কুদরতের ভেতরের জিনিস, বাইরের জিনিস নয়। তুমি জীবিতকে মারো, মরারে জীবিত করো, এটা তোমার শান। ওগো আল্লাহ, আমি যুদ্ধে যাব, আমার একমাত্র সম্বল আমার এই মরা গাধা। গাধাটা যেটা লয়ে গেলাম মরে গেল। আল্লাহ, আমি যুদ্ধে যাব, তোমার দিনের যুদ্ধে, দিনের পতাকাকে উঁচু করার যুদ্ধে আমি শামিল হব। আমি শহীদ হব, নয়তো গাজী হব। যুদ্ধে যাব, পায়ে হেঁটে এত দূর যুদ্ধে যাওয়ার ক্ষমতা আমার নাই। ওগো আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত, আয় আল্লাহ, তুমি আমার মরা গাধাটাকে জীবিত করে দাও, আমি যুদ্ধে যাব। সাহাবী দোয়া করেছে, আল্লাহ তাআলা সাহাবীর দোয়ার বদলায় সাথে সাথে মৃত গাধাকে জীবিত করে দাঁড় করাইয়া দিছে। মৃত জীবিত হয়ে গেছে। এটাও একজনের কুদরতের ভেতরে। তিনি হলেন আল্লাহ, যিনি মরাকে জীবিত করেন। মাঝে মাঝে মেডিকেল ফেরত দিয়ে দেয় লাশ বলে, এটা শেষ শেষ, যাও, মরে গেছে এটা। কিন্তু কখনো কখনো মেডিকেল ফেরতকেও আল্লাহ তাআলা জীবন দান করেন, সেহাত দান করেন, সুস্থতা দান করেন। এই সব কিছু যার কাছে কিছু লাগলে, কিছু চাইলে তো তার কাছেই চাওয়া দরকার। এ কারণে বান্দার যত হাজাত আছে, সব হাজাত বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছেই চাইবে। যত বেশি চাবে আল্লাহর কাছে, আল্লাহ তত বেশি খুশি হবে। আর যে আল্লাহর কাছে চায় না, তার উপরে আল্লাহ নারাজ হয়। এটা আল্লাহ পাকের আশ্চর্য শান। তার কাছে চাইলে তিনি খুশি, না চাইলে তিনি নারাজ হয়ে যান। খাওন দরকার, আল্লাহর কাছে খাওন চাইবে। আল্লাহ পাক উসিলা ছাড়াও খাওন দিতে পারে। মান্না সালোয়া আকাশ থেকে সরাসরি পাঠিয়ে জান্নাতের খানা বনি ইসরাইলকে আল্লাহ তাআলা কাজ কাম করা ছাড়া, উসিলা ছাড়া খাওয়াইছেন। কারণ তিনি এমন রিজিক দেনেওয়ালা, যার কাউকে কিছু দিতে মাধ্যম লাগে না, মাধ্যম ছাড়াও তিনি দেন। বাসা থেকে বেরোইছি, রিক্সায় উঠছি, মাদ্রাসায় গেছি রিক্সায়, রিক্সার থেকে নাইমা রিক্সাওয়ালারে ভাড়া দিছি। রিক্সাওয়ালা এই ভাড়ার টাকাটা পায়া এইটাকে হ্যান্ডেলে লাগায়া সুমাইতেছে, সুমায় সুসু সুসু করতেছে, হাত ধরে ফেলছে। এই টাকা হ্যান্ডেলে লাগায় এরম এরম করছ কেন? আমারে কয় রিজিক রিজিক রিজিক, এটা রিজিক। তার মানে এই রিক্সা দিয়া রিজিক কামাই করি, সুমা দিব না। রিজিক কি তোমার রিক্সায় দেয়? রিজিক তোমার রিক্সার চাক্কায় অথবা হ্যান্ডেলে? রিজিক কোথায়, ঠিকানাটা তো জানা দরকার আগে। রিজিক তো আল্লাহর কাছে। রিজিক কার কাছে? জোরে আওয়াজ করে বলেন। রিজিক আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যদি কাউরে রিজিক দেয়, অল্প রিজকের ভেতরেই আল্লাহ বরকত দিয়ে দেয়, বরকতের রিজিক দান করে। কম মেহনতে অনেক বেশি দেয়।
যদি কেউ আল্লাহর কাছ থেকে চেয়ে নেয় তো আল্লাহ তাআলা দিয়ে দেয়, এমন ভাবে দেয় যে বান্দার হিসাবের বাইরে চলে যায়। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দার ক্যালকুলেটর আর হিসাব নিকাশের বাইরে চলে যায় আল্লাহর দেওয়াটা। আল্লাহ এমন ভাবে বান্দাকে দিয়ে দেয়, যদি আল্লাহ কাউরে দেয়। কয়দিন আগে কুড়া ঘরে ছিল, হঠাৎ করে 5 তালা। কেমনে হইল রে? কয় হইছে এমনি এমনি। এই করোনার মধ্যে কাউকে কাউকে আল্লাহ তাআলা ফকির বানাইছে, আর কেউ কেউ হঠাৎ করে আল্লাহ পাকের কাছ থেকে বরকত পেয়ে গেছে। আমার সাথে একজনের দেখা হয়েছে, তো কয় এটা করোনা ধনী। কি ধনী? করোনায় ধনী করছে। আরে করোনার সময়ও ধনী হয়েছে। এমন মাল বানাইতো যেটা মার্কেটেই চলে না, মাস্ক। এই মাস্ক হঠাৎ করে মার্কেটে উঠা এমন বেচা বেচছে, হেয়ার মালের মতো কারোর মাল আর চলেই নেই। ফহিনী 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। আবার কেউ তো এই সময়ে ফকির হয়ে গেছে, কারোর ব্যবসায় ধস নেমে গেছে, অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, গার্মেন্টস অচল হয়ে গেছে। আল্লাহ দিলে বিপদের ভিতর দিয়েও দিয়ে দেয়। আল্লাহর দান এরকমই হয়। বান্দার হিসাব দিয়ে আল্লাহর হিসাব না। বান্দার ক্যালকুলেটরটা তো ছোট, এটার হিসাব কি আর? আল্লাহ দিলে বেগাইরে হিসাব দান করেন। অকল্পনীয় পথে আল্লাহ তাআলা রিজিক দান করেন। এই কারণেই উম্মতের মুত্তাকি বান্দা যারা, এরা রিজিকের ধান্দা করে না। এদের জিন্দেগিতে রিজিকের চিন্তা নাই। কি খামু আগামীকালকে, পরশু কি খামু, আগামী বছর কই থাকমু, কি করমু, এই চিন্তা নাই। কারণ তাদের তাকওয়ার কারণে আল্লাহ তাআলা হিসাব ছাড়া কল্পনার বাইরের রিজিক তাদের দান করেন। কিছু মানুষের রিজিক হইল মিন হাইসু ইয়াহতাসিব, যেরকম তার হিসাব নিকাশ আল্লাহর দেওয়া তার সাথে তেমন। কোটা আন্দোলন করে চাকরি লইছে, হিসাবের টাকা আইতাছে, মাসে মাসে সরকারি স্কেলের টাকা হিসাব, যেমন হিসাব কইরা চাকরিটা ধরছে, মাসে 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 ওই রকমই আসতেছে। আর আরেকজন আল্লাহ দিয়ে দিছে লা ইয়াহতাসিব, কল্পনার বাইরে দিয়ে দিছে। এত বড় শিক্ষিত তার নাই, অশিক্ষিত এক লোক হে ধনী হয়ে গেছে। এক লোকের সাথে দেখা হয়েছে কিছুদিন আগে। এই লোক এক জর্দা ফ্যাক্টরিতে কাম করত। জর্দা ফ্যাক্টরির মালিক মরে গেছে। হে নিজেই এবার মেডিসিন তো ও জানে, মাপ জানা আছে। ফ্যাক্টরির মালিক তো মরছে, ও একটা ফ্যাক্টরি দিয়ে বসছে। কিছুদিন আগেও ও রিক্সায় চলতো, এখন সে 4 চাক্কায় চলে। মালিককে কবরে নিচে আর কর্মচারীকে মালিক বানাইছে কে? আল্লাহ তাআলা বানাইছে। অকল্পনীয় রিজিক আল্লাহ তাআলা বান্দাকে দান করে। আমাদের দেশের মাদ্রাসাগুলো
হিসাব ছাড়া চলে। এই যে লক্ষ্মীবর্তী মাদ্রাসা, এখন ছাত্র 300 350 আছে। হ্যাঁ, হিসাব ছাড়া খানা। মোহতামিম সাহেব জানে না আগামী মাসে বোর্ডিং কিভাবে চলবে, ওনার জানা নাই। আল্লাহ তাআলা পাঠিয়ে দেন একটা না মাদ্রাসা, কোটি কোটি তালবে ইলিমরা লেখাপড়া করতেছে, শত শত হাজার হাজার মাদ্রাসা, হিসাব ছাড়া। আজকের বাজারও নাই, কালকেরটা তো কল্পনাই নাই, হঠাৎ করে রাতের অন্ধকারে আসে। কারণ রাজ্জাক মালিক একজন আছেন, তিনি তার বান্দার রিজিক তো প্রস্তুত করে রেখেছেন। রিকশাওয়ালারে বললাম, মিয়া এটারে কইতেছো রিজিক? এত চিন্তা রিজিকের, নামাজ পড়ার টাইম পাও না, এই রিজিক এখানে সুমাও না বুঝা। মায়ের পেটে যখন ছিল তখন রিজিক দিছে কে? তখন তো আর রিক্সা চালানোর শক্তি ছিল না। কেবল মায়ের পেটে আসছ, তোমাকে এই বন্দি মায়ের রেহেমের ভেতরে আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন 10 মাস। বাইরে বেরোইছ, যেমন দুধ তুমি খেতে পারবে তেমন দুধ তোমার মায়ের স্তনে আল্লাহ দান করেছে। প্রথম 3 মাসের দুধ একরকম দিছে, পরের 3 মাস আর এক রকম দিছে, তারপরের 3 মাস আর এক রকম দিছে। তরল দুধ দিছে, এক পর্যায়ে মিষ্টতা বাড়ায় দিছে, ঘন দুধ দিছে। বাচ্চা মায়ের পেটে আসার সাথে সাথে সন্তানের রিজক আল্লাহ তাআলা মার স্তনটা ভরে দিয়ে দেয়। রাজ্জাক তো তিনি। এ কারণে আল্লাহর রাসূল আশ্চর্য একটা জিকির শিখাইছেন। আল্লাহর নবী শিখাইছেন, আল্লাহকে ডাকো, ইয়া রাজিকাত তিফলিস সাগীর। আল্লাহকে ডাকো, ও ছোট্ট বাচ্চাকে রিজিক দেনে ওয়ালা আল্লাহ। ইয়া রাজিকাত তিফলিস সাগীর, ইয়া রাজিকাত তিফলিস সাগীর। ছোট বাচ্চাটাকে রিজিক দেনে ওয়ালা আল্লাহ। আল্লাহ যদি ছোট্ট বাচ্চাকে রিজিক দিতে পারে, তোমারে দিতে পারবো না? তোমাকেও দিবেন, তবে তুমি চাইতে হবে, বলতে হবে আল্লাহুম্মা রযুকনি, ওগো আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। তুমি চাইবা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার কল্পনার বাইরে তিনি তোমাকে রিজিক দান করবেন। মিশরে 4 জন মুহাদ্দিস ছিল, 4 জনের নাম ছিল মুহাম্মদ। এক একজনের সিনার ভিতরে লাখ লাখ হাদিস ছিল। তাদের জীবনের সংকল্প যে আমাদের বুকের ভিতরে যে ইলম আছে, আমরা এটা সিনায় নিয়ে কবরে না যাই, এটাকে খাতায় পাতায় লিখে দিয়ে যাই, তাহলে নবীর উম্মত নবীর হাদিস থেকে উপকৃত হবে। কি করা যায়? এই 4 মুহাম্মদ জঙ্গল এরিয়ায় যায় একটা ঝুপড়ি বানাইছে, ঘর বানায় 4 জনে বসে বসে যা ইলম যা হাদিস মুখস্থ করছে এগুলাকে সব কলম বন্ধ করতেছে, কাগজে লিখতেছে। আগের জমানার কাগজ কলম তো, এই জমানার কাগজ কলম তো ফটাফট লিগালায় ছেপালায়। আগের জমানায় লিখতে হলে বছর ফুরায় যেত, একটা কিতাব লেখা হতো না। দুয়াতে কলম ভিজা ভিজা
বাঁশের কলম কাঠের কলম দিয়ে লিখতো। এখানেও কিছু মুরব্বী আছে যারা কচু পাতায় লিখে লেখাপড়া করছে। খাতার অভাব, খাতাও ছিল না। স্বাধীনতার পরে খাতার অভাব, কচু পাতায় লিখতো। লিখে লিখে পাতায় লিখে, গাছের পাতায় লিখে পড়ালেখা করত। এই বুজুর্গরা 4 মুহাদ্দিস হাদিস লিখবে খাতায়, ঝুপড়ি ঘর বানায় বসে গেছে 4 জন। হিম্মত করে তো বসছে, কিন্তু সিনার ইলিম তো অনেক, লেখার শেষ হইতেছে। যা খাবার দাবার টাকা পয়সা 4 জনের ছিল, কিছুদিন পরে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। টাকা শেষ, খাওয়ার নাই। এবার কেমনে এই নেক আমল সম্পাদন করবেন তারা? 4 জনে মিলা পরামর্শে বসছে। 4 জন পরামর্শে বসে 4 জনে মিলে বুদ্ধি করে কেমনে আমরা আমাদের খেদমতটাকে জারি রাখতে পারি। খেদমত জারি রাখার পদ্ধতি হলো, আমরা 4 জন 4 জনের ভেতর থেকে প্রতিদিন 1 জন বাজারে যাব। 3 জন লিখবে, আর 1 জন বাজারে যাবে কুলিগিরি করবে। 1 জনে ইনকাম করবে, সে টাকা 4 জনে খাবে ডেলি। 1 জনে কাজ করবে পালাক্রমে। আমরা 4 জনের শনিবারে 1 জন, রবিবারে 1 জন, সোমবারে 1 জন, মঙ্গলবারে 1 জন, আবার শনিবারে যিনি গেছে বুধবারে সে যাবে। 3 দিন পর পর পালা বদল করে আমরা কাজ করব। তাও নবীর হাদিস লেখার এই খেদমতকে বন্ধ করা যাবে না। এটা লিখতে হবে, 1 জন কুলি হয়ে কাজ করব, আর 3 জনে খেদমত আঞ্জাম দিব। ঠিক আছে, তাহলে আগামীকালকে কে যাইব? সন্ধ্যা রাতে 4 মুহাদ্দিস মিলা নিজেদের নাম কাগজের ভেতরে লেখা লটারি দিল। কোরা ডালছে, লটারি দিছে। এই চোখ বন্ধ করে 1 জনের নাম উঠা। 4 দিন তুই উঠাবি, যার নাম আগে উঠব সে প্রথম দিন বাজারে যাবে। পরের দিন 3 জনের নাম লেখা কোরা ডালবো। 3 জনের ভেতর থেকে যার নাম উঠবে সে বাজারে যাবে। পরের দিন 2 কাগজে লেখা চোখ বান্ধা কোরা দিব। 2 কাগজের ভেতর থেকে হাতায়া হোতায়া যার নাম উঠাইব সে বাজারে যাইব। এরপরে ধারাবাহিকতা আল্লাহর পক্ষ থেকে চলতে থাকবো। আমরা নিজেরা চয়ন করব না, চোখ বন্ধ করে নাম তুলব, আর আল্লাহর ফয়সালা মাফিক আমরা বাজারে কাজ করতে যাব। তো প্রথম দিন যখন লটারি দিছে, 4 মুহাম্মাদের নাম লেখা লটারি দিছে, বাবার নাম সহ। 4টা নাম কাগজের টুকরা ফেলে লটারি দিয়ে যখন চক্ষু বন্ধ করে 1 জন রে কাগজ তুলতে বলেছে, একটা কাগজ তুলেছে। এবার চোখ খুলে কাগজ খুলে দেখতেছি পয়লা দিনের কাম কার জিম্মায় পড়ল। কাগজ খুলে দেখি 4 জনের নাম মুহাম্মদ, কিন্তু যার নাম প্রথমবারে উঠছে তার বাবার নাম নাসির, মুহাম্মদ বিন নাসির রহমাতুল্লাহি আলাইহি। উনার নাম লটারিতে উঠছে। বাস আজকের লটারি হয়েছে, কালকের কাম নির্ধারণ হয়েছে। 1 জন কাজ করবে, বাকি 3 জন আমরা এখন এখানে লেখালেখির কাজ জারি রাখব। লটারির পরে সবাই শুয়ে পড়েছে, সবার ঘুম ধরছে, কিন্তু মুহাম্মদ বিন নাসিরের ঘুম ধরে না।
কারণ তার মাথায় এবার 3 জনের খাবারের জিম্মাদারি আইছে। কাম করবে একা, কিন্তু খাবে 4 জন। 3 জন তো ঘুমাইছে, কিন্তু মোহাম্মদ বিন নাসের নামাজে দাঁড়ায় গেছে। নামাজ পড়ে সালাতুল হাজাত পড়ে আল্লাহকে মুনাজাতের ভেতরে বলতেছে, ওগো আল্লাহ, বাজারে আমি যাবো, কালকে আমার বাড়ি, আমি যায় বাজারে যায় যদি ভালো মহাজন পাই তাহলে তো কপাল ভালো, অল্প কাজ করমু, মায়না বেশি পামু, বন্ধুদের ভালো খাওয়াইতে পারমু। আর যদি এমন কোনো বদনসিব আমারে লয়া যায় যে সারাদিন কাজ করায় বিকালবেলায় সে কইল টাকা নাই, 2 দিন পরে দিব, তাইলে আমার বন্ধুদের কি অবস্থাই না হবে। আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমাকে বাজারে যাওয়ার পরে একটা ভালো মহাজন যোগায় দিও, যে আমারে অল্প কাজে মায়না বেশি দিবি, তাইলে আমি আমার বন্ধুদের পাশে দাঁড়াইতে পারবো। এই দোয়া কইরা মোহাম্মদ বিন নাসির রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় পড়েছেন। ফজরের ওয়াক্ত হইলে 4 জনে মিলে ফজরের নামাজ পড়েছেন, তিলাওয়াত ইশরাক পড়া 3 জন হাদিস লেখার জন্য বসে গেছেন। আর 3 জনে কয়, মোহাম্মদ তুমি যাও, তুমি বাজারে চলে যাও, যাও তুমি কাজ কাম করে কিছু খাওয়ান দাওয়ান লয়ে আও গা। মোহাম্মদ বিন নাসির উনি বাজারের দিকে রওনা করেছে। কিছু দূর রাস্তা চলতেই দেখে শহর থেকে উটের পিঠ ভর্তি খাবার লইয়া একটা কাফেলা এই দিকে আসতেছে। মুখোমুখি হয়ে গেলে কাফেলার সর্দার যিনি, তিনি উটের পিঠ থেকে লাফ দিয়ে নেমে বলে, এই ভাই, তোর নাম কি? আমার নাম মোহাম্মদ বিন নাসির। আমি তো তোমারই তালাশ করতেছি। আর 3 মোহাম্মদ কই? তোমরা মোহাম্মদ তো একজন না, এখানে 4 জনের কথা। আমি একজন, আর ওখানে খেদমতে আছি বাকি 3 জন। সামনে গেলে তাদেরও পাইবা, যাও আমি জায়গা না, তোমারে ফিরাইতেই তো আইছি। রাতের বেলায় সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এসে আমাকে বলেছে, আপনি কি? আমি এই মিশরের বাদশাহ আহমদ। রাতের বেলায় সরওয়ারে দু আলম স্বপ্ন যোগে আমাকে এসে ডেকে বলে, আহমদ রে, আমার নামে আমার নায়েব 4 জন বৈশা বৈশা আমার হাদিস লেখে, তুই তাদের খবর নেস না। তাদের কাছে খাবার নাই, তাদের একজন কাজ করবে, বাকিরা লিখবি। তারা মশওয়ারা করেছি, মনে রাখিস আহমদ, তোর রাজ্যে যদি আমার নায়েব নবী, আমার নায়েবে নবী যদি তোর রাজ্যে কুলির কাজ করে, তাহলে কিন্তু হাসরের কঠিন ময়দানে তোকে আসামি করা হবে। আমি এজন্য আসছি, চলো ভাই, চলো চলে যাই, খেদমত করবা তোমরা, নবীর ইলম লিখবা তোমরা, আর তোমাদের দেখভাল, তোমাদের খেদমত করার জন্য আল্লাহ তাআলা আমি আহমদকে পাঠাইছি। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই বাদশা সেখানে মাদ্রাসার ঘর করে দিল একটা, আর এই 4 মুহাদ্দিস ওখানে বসে বসে হাদিস লিখলো। বাদশা তার রাজ খাজানা থেকে তাদের খেদমত আঞ্জাম দিত। আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমাদের দেশের মাদ্রাসাগুলোর হালাত এই, এখানে নবীর নায়েবরা
উম্মতের মুসলমান সন্তানদের সিনাকে ইলিম দিয়ে আবাদ করে, তাদের সিনার ভেতরে ইলিম ভরে, ইলিম লেখে। তাদের খেদমত এই উম্মতের মালদার ক্ষমতাসীন যারা, তারা খেদমত করে। একটা যুগ গেছে রাষ্ট্রের পক্ষ থেকে এই ইলমি খেদমতকে আঞ্জাম দেওয়া হতো, রাষ্ট্রীয়ভাবে ইলমের খেদমত আঞ্জাম দেওয়া হতো। দুঃখজনক অবস্থা, আমাদের রাষ্ট্রীয়ভাবে ইলমি খেদমত আঞ্জাম দেওয়ার জমানা তো এখন হারিয়ে গেছে। রাষ্ট্রীয়ভাবে ইলমের খেদমতকে বন্ধ করার পায়তারা এখন শুরু হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার পায়তারা। এ কারণে যেখানে ইলমের খেদমত হয়, রাজ্যের বাদশা সেখানে রাষ্ট্রীয় খরচে ইলমের সংরক্ষণ করবে তো দূরের কথা, মুসলমানের দেশের রাজা বাদশা যারা বর্তমান হয়, এরা ইলমি দ্বীনের প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোর উপরে করা নজরদারি করার চেষ্টা চালায়। বিগত দিনে হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে এমন কোনো মাদ্রাসা নাই যে মাদ্রাসায় থানার থেকে তদন্ত আসে নাই। দুদক থেকে প্রতিবেদনের মাধ্যমে প্রত্যেকটা মাদ্রাসার দাতা সদস্য তালাশ করার পায়তালা করা হয়েছে যে মাদ্রাসাগুলো চলে কেমনে, টাকা দেয় কে, তারে খুঁজে বের করো। এই চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত মানুষ এই বিগত কিছুদিনের অবস্থা হলো এই, যারা দান করছে মুহতামিমরা এটার খবর ভালো বলতে পারবে। দান করছে, নাম হলো ইব্রাহিম, রশিদ কাটছে ইসমাইল, অন্য নামে রশিদ কাটছে। হের নাম হলো সুলাইমান, হের দাদার নাম ইয়াকুব, হে ইয়াকুবের নামে রশিদ কাটছে, নিজের নামে রশিদও কাটেনি। কি লেগা? মাদ্রাসার দাতার খাতায় যদি নাম দেখে যদি কোনো প্রেসার দেয়া হয়, তার মানে হলো মাদ্রাসা শিক্ষাকে জারি রাখা তো দূরের কথা, বন্ধ করার পায়তারা করা হয়েছে, বারবার বন্ধ করার পায়তারা। একদিক দিয়ে কওমি সনদের স্বীকৃতি দিছে, ওটা স্বীকৃতি না, ওটা একটা লাগাম লাগাইছে মাদ্রাসায় আসা যাওয়া করা। এতদিন তো স্বীকৃতি ছিল না, বিদায় গেট দিয়ে ঢুকতে গেলে করতে আইছিস, ধরে যা, তুই কে হিসাব নয়। স্বীকৃতি দিয়া কয় এবার ধরো, কারা কারা দান করে তা করে ধরো। স্বীকৃতি দিয়া এই স্বীকৃতিওয়ালাদের কাউকে সরকারি চাকরি না দিয়া তাদের হিসাব নিকাশ নেওয়া শুরু করেছে, তাদের ব্যাংক তদন্ত করেছে, মাদ্রাসার মুহতামিমদের ব্যাংক তদন্ত করেছে। মাদ্রাসার ব্যাংক তদন্ত করা হয়েছে, টাকা কোত্থেকে আসে, অর্থাৎ ইলমের আলো নিভাইবার চক্রান্ত করেছে বারবার বারবার বারবার। এমনকি উম্মতের আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করা হয়েছে, বছরের পর বছর নিরপরাধ নিষ্কলঙ্ক মানুষগুলো, যাদের কোনো অপরাধ নাই, তাদের জেলবন্দি করে রাখা হয়েছে। এই সব কিছুর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইলমের খেদমতরে জারি রাখা না বন্ধ করা। আরো জোরে আওয়াজ করে বলেন, জারি রাখা না বন্ধ করা? বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছে। কিন্তু সিস্টেম কি? নবী সিস্টেম করছে কি? যে বাদশাকে স্বপ্ন যোগে নির্দেশ করেছে, যাও খেদমত করো। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই এই মাদ্রাসা এখন মিশকাত শরীফ পর্যন্ত আছে হাদিসের কিতাব। যেই পরিমাণ মুহাদ্দিস শিক্ষক এখানে মওজুদ আছে, এরা সিহা সিত্তা পড়ানোর উপযুক্ত। যারা মিশকাত পড়তেছে, এরাই যদি নবীর হাদিস দাওরায় হাদিসের ক্লাসগুলো পড়ায়, আর যদি লক্ষ্মীবর্দীর মাটিতে কালা কালা রাসূলুল্লাহর দর্শ শুরু হয়ে যায়, তাহলে এই হাদিসের খেদমত যারা করবে, তাদেরও তো রাসূল আরবি খুঁজা 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 বের করবে শাফাআত করার জন্য, যে ইলমের দুর্দিনে তোরা ছিলি খাদেম। সুতরাং এলাকাবাসী যারা এখানে এসেছেন,
আমি আপনাদের কাছে 5 মিনিট একটু হাত